হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি এখানে নিজের ছবি দিয়ে সুন্দর একটি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ব্যানার কিন্তু তৈরি করেছি। এটা আপনিও চাইলে কিন্তু আপনার নিজের ছবি এখানে অ্যাড করে বা নিজের নাম এখানে অ্যাড করে সুন্দর একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মাধ্যমে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের ঈদের শুভেচ্ছা কিন্তু জানিয়ে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো এখান থেকে ওপেনের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর ডিফল্ট ভাবে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এবং এখানে সবার উপরে ডান পাশে একটি থ্রি ডট আইকন পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে একটি ফাঁকা ব্যানার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্যানার আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই দুইটি ছবি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যানার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্যানারটি আমি ডাউনলোড করেছিলাম বা আপনি যে ব্যানারটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরপর প্রয়োজন পড়বে আপনার নিজস্ব একটি ছবি, অর্থাৎ আপনি যে ছবিটি এখানে অ্যাড করতে চান এবং সেই ছবিটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সেটা করতে হলে আমি এখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর এখান থেকে আপনার ফোনের গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে আপনি লিখবেন remove.bg। remove.bg লিখে সার্চ করার পর এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি যে ছবিটি ওখানে অ্যাড করতে চান, অর্থাৎ যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু হচ্ছে। হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আমার ছবি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ছবিটি সম্পূর্ণ পিএনজি ফাইলে পরিণত হয়ে গেছে এবং এখান থেকে এই ছবিটি আমি এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার ছবিটি ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে হোম স্ক্রিনে প্রেস করে সরাসরি বাইরে চলে আসবেন। বাইরে আসার পর আপনি আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে ফ্রম গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিটি কিন্তু এখানে শো করছে। তো এই ছবিটি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ছবিটি কিন্তু আপনি এখান থেকে পছন্দ মতো ক্রপ করে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর নিচে যে টিক মার্কটি আছে এটার উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু পিএনজি ফাইল আকারে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমার পছন্দ মতো কাস্টমাইজ করে আমার ছবিটি এখানে বসিয়ে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনিও এখানে বসিয়ে নেবেন। বসানোর পর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে সবার নিচের দিকে কিন্তু ছবিটি সুন্দরভাবে বসেনি বা অ্যাডজাস্ট হয়নি, ছবিটি কিন্তু একটু উপরে উঠে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্লাস আইকনের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে ব্যানারটি আগে এখানে ইম্পোর্ট করেছেন সেই ব্যানারটি আবারও আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে একটু ক্রপ করতে হবে, অর্থাৎ সবার নিচে যে ডিজাইনটি আছে এইটুকু রেখে আপনি বাকি অংশটুকু কেটে ফেলে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই অংশটুকু কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনি ধরে সুন্দরভাবে এটা কাস্টমাইজ করে নির্দিষ্ট স্থানে বসিয়ে সেট করে দিবেন। সেট করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যে ছবির উপরে কিন্তু এই অপশনটি উঠে গেছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, সবার নিচে যে 5টি অপশন দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে 3 নাম্বার অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সাইডে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাচ্ছেন ইরেজ কালার। তো এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে জায়গা মতো সেট হয়ে গেছে। তারপর যদি সেট না হয় তো আপনি সুন্দরভাবে একটু
বসিয়ে নেবেন। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে লেয়ার আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ছবি দুইটি আমি অ্যাড করেছি, সেই ছবি দুইটি এখান থেকে লকের উপরে ক্লিক করে লক করে দিব। লক করার পর এখন আমার কিন্তু ছবি সেট করার কাজ সম্পূর্ণ শেষ। তো এখন আপনি যে কাজটি করবেন, এখানে শুভেচ্ছান্তে যে লেখাটি আছে এর নিচে আপনার নিজস্ব নামটি আপনি বসিয়ে দিতে পারবেন। তো সেটা করতে হলে এখান থেকে আবারও প্লাস আইকনের উপরে একটি ক্লিক করবেন এবং টেক্সটের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নিউ টেক্সট নামে একটি অপশন চলে আসবে। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার নামটি বসাতে হবে। তো নামটি বসানোর জন্য সবার নিচে যে 5টি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 নাম্বার যে অপশনটি আছে এ আইকন, এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটি আছে এডিট, তো এডিটের উপরে একটি ক্লিক করলে আপনি কিন্তু লেখার অপশনটি পেয়ে যাবেন। তো এই লেখাটি মুছে আপনার নিজস্ব নামটি এখানে দিয়ে দিবেন। তো আমার নামটি এখানে দেওয়া কমপ্লিট হওয়ার পর এখান থেকে ওকে বাটনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নামটি আপনি যেখানে বসাতে চান সেখানে আপনি নিজস্ব কাস্টমাইজ করে বসিয়ে নিতে পারবেন। এবং এই লেখাটির কালার পরিবর্তন করতে হলে এখান থেকে একটি কালার অপশন দেখতে পাবেন। কালার অপশনের উপরে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। কালার দেওয়ার পর এখান থেকে আবার একটু সাইডে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন স্টাইল, অর্থাৎ বি এর আইকন দেওয়া থাকবে। তো এটার উপরে ক্লিক করে প্রথম যে অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন। এবং এখানে আপনাকে আরো একটি কাজ করতে হবে, সেটা হলো এখানে লেখা আছে এর পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো এখানে এর আগে একটি ফন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে আপনার নিজস্ব নামও দিতে পারেন বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। তো আমি এখান থেকে আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। তো আবারও আমি প্লাস আইকনের উপরে ক্লিক করলাম এবং টেক্সট আইকনের উপরে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে এডিটের উপরে ক্লিক করলাম এবং আমি লেখাটি মুছে দিয়ে আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি সুন্দর মতো জায়গা মতো এটা আমি এখানে বসিয়ে নিব। বসানোর পর বরাবরের মতো আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটি কালার এখানে অ্যাড করলাম। তো আপনার এখানে সবকিছু এডিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই ছবিটি এখন এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড করবেন কিভাবে। তো সেটা করতে হলে এখানে থ্রি ডট অপশনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো ইমেজ ফরম্যাট, এটা আপনি পিএনজি করে দিবেন এবং এখান থেকে কোয়ালিটিটি আপনি আল্ট্রা করে দিবেন। এখান থেকে সেভ টু গ্যালারির উপরে ক্লিক করলে আপনার ছবিটি ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে।